শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ সকালের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে চলে যাব রান্নাতে। চলো, আজকে বাজার থেকে বাবা নিয়ে এসেছে। এই আমি গ্যাস বসিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। আজ ইলিশের কিছু পর্ব দেখাবো আমি, মানে একটাই পর্ব দেখাবো। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল, সর্ষের তেল। আর এই যে ইলিশ নিয়ে এসেছে এত, আমি এগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। একটু জল ঝরুক, তারপরে আমি রেখে দেবো। কিছুটা করব, কিছুটা রেখে দেবো। আর এদিকে ভেটকির মাথা পুরনো পড়ে আছে, সেইগুলো করব। ইলিশ মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে ভেজে দেবো। আজকে বেশি কিছু রান্না হবে না, ওই ইলিশ মাছ ভাজা আর মাছের তেল ওই দিয়েই হবে। বাকি তো দেখিয়ে দেবো কী কী করছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিছুটা ভাজা রেখে দেবো, আর কিছুটা করবো সর্ষে বাটা দিয়ে ঝাল। এই যে ইলিশের জন্য সর্ষে বেটে রেখে দিয়েছি, এটা আমাদের পরে কাজে লাগবে। সাদা কালো সর্ষে আমি একসঙ্গে বেটে নিয়েছি একটু লবণ দিয়ে। এবার চলে যাব একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে নাকি অনেক পাখি এসেছে, সারস পাখি। দেখো আকাশে কত সারস ঘুরছে, দূর থেকে দেখো, বোঝা যাচ্ছে? ক্যামেরা করেছি, ওই দেখো দেখো কত সারস ঘুরছে। ওরা অনেক দিন পরে, এখন ওয়েদারটা তো অন্য একটু, মানে ফাগুন মাস, এই সময়টা এরকম আসে। ওরা দূরে, অনেক দূরে, সেই দূরে। জুম জুম করে দেখাতে চেষ্টা করছি, আকাশে ঘুরছে আমাদের ছাদে। ছাদে সমস্ত জামা কাপড় দেওয়া হয়ে গেছে। সারাদিন নির্ভাবনায় জামাগুলো শুকনো হয়ে যাবে। আর এদিকে আমাদের পাঁচিলটা হচ্ছে ভেঙে গেছিলো, আর মিস্ত্রি দাদারা করে দিচ্ছে। এই তো দেখো, সুন্দর করে করে দিচ্ছে। চলো তাহলে, এই মাছগুলো সর্ষে বাটাতেই হবে। ডিম একেবারে ঠাসা, এই মাছটা খেতে খুব অপূর্ব লাগে। কিছুটা ভাজা রেখে দিয়েছি, ঝালের জন্য মাছ তো একটু হালকা করেই ভাজতে হবে। আজকে ডিমটা মাছের ঠাসা, মানে অনেকটা ডিম দেওয়া আছে। এদিকে গরম গরম ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, বাকিটা আমি ঝাল করব, দেখি। এইটা হলো ইলিশের তেল, এই দিয়ে দুপুরবেলা ভাজা। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। একটু সর্ষে বাটা যেটা বাটলাম সেটা দিয়ে দিলাম। একটু ভাপা মতো করছি, একটু হলুদ দিয়ে দেবো। একটু বাটিয়ে দেওয়া জলটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। আরও কিছুটা জল আমি দিয়ে দেবো, আরও কিছুটা সর্ষের তেল আমি এতে দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। চিনি অল্প করে দিয়ে দেবো, চিনি আর একটা লঙ্কা দিয়ে দিলাম। চারটে লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো। এই ভাপাটাতে একটু লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগবে, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা। আরও কিছুটা জল আমি দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো মাছগুলো। এবারে আমি মাছগুলো
আধা যে ভিজে রেখে দিয়েছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। ডিমগুলো যাতে ভেঙে না যায় সেদিকেও আস্তে আস্তে করে দিয়ে দেবো। কিছুক্ষণ আমি এটা ফুটতে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ হবে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল গরম গরম ইলিশ ভাপা। আজ এঁচোড়ের তরকারি হবে। এটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আলু ভাজা হয়ে গেছে, আগে থেকে হয়ে গেছে ডাল সেদ্ধ, হচ্ছে আলু ভাজা, আর হয়েছে পটল ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এদিকে ভাত হচ্ছে। এই রাত্রির জন্য এটা হবে। আমরা রাতের তরকারিটা দিনের বেলা করে রাখি, বিকেলে অনেক কাজ থাকে, একটু গান নিয়ে বসি বা ঘরটর গোছানো থাকে, বিকেলে শুধু রুটিটা হয়। একটা একেবারে কচি এঁচড় নিয়ে এসেছে, সেই এঁচড়টা আমি করে দিলাম। সমস্ত রান্না হয়ে গেছে। স্যালাড, ডাল সেদ্ধ, আর হচ্ছে এটা লাউ শাক দিয়ে একটু চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর এদিকে মাছের তেল আর মাছ ভাজা, আর এদিকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে যেটা ভাপা করলাম, আর এদিকে গরম গরম ভাত। এই হলো আজকে আমাদের দুপুরে রান্না। এবারে আমরা ভাত খাবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। ডাল আছে বাবু, তোকে ডাল দেবো? ডাল দিই এখানটা দেবো। দেখ সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আমাদের ঠাকুর সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে ছাদে ভীষণ ভালো লাগে। আমি তো সবসময় ছাদেই থাকি, এত ভালো লাগে না। ছাদের পরিবেশটা একদম শান্ত পরিবেশ, আর চারিদিকে আলো, আর ছাদটা একটু অন্ধকার, আর রাতের আকাশ। গরমকালে ছাদে এত ভালো লাগে।